মোরলা মাছের ঝাল এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এভাবে বানালে রুটি ভাত দুটোর সাথেই খেতে অপূর্ব লাগে। আর এভাবে যদি একবার বানিয়ে খান, এরপর থেকে মোরলা মাছ যতবার বানাবেন এভাবেই বানাবেন, এতটাই কিন্তু টেস্টি হয়। তো কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ মাখানো বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর সর্ষের তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করতে হবে। আর বেগুনগুলোকে এইভাবেই লালচে করে ভেজে নিতে হবে। তো বেগুন লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বেগুন তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম। ওর মধ্যে 1/2 চামচ কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি অল্প লবণ দিয়ে টমেটোটাকে একেবারে সফট করে নেওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প জল, দিয়ে দিচ্ছি সামান্য করে একটু গুঁড়ো মশলা, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে সব 2 টেবিল চামচ করে নিয়েছিলাম আর 5-6টা কাঁচা লঙ্কার একসাথে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম। আর মোরলা মাছ দিয়েও সর্ষে বাটার সাথে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেব। একেবারে ভেজে শুকনো শুকনো কিন্তু করব না, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। তো ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই এই মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। মশলার বাটি ধোয়া খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর তারপর মাছটাকে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো দিয়েও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদের মোরলা মাছের ঝাল একেবারেই রেডি হয়ে যাবে। তো ঢাকনা চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যাতে বেগুনগুলোও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। মাছ বেগুন সবই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর এই রকম অল্প ঝোল অবস্থাতেই নামিয়ে নিতে হবে, তবেই কিন্তু সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। আর যদি দেওয়া হয় সবশেষে একটু ধনেপাতা কুচি, তাহলে তো টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন। অল্প ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা এইভাবে একবার মোরলা মাছের ঝাল বানিয়ে দেখুন। এভাবে বানিয়ে খাওয়ার পর আর অন্য কোনোভাবে বানাতেই ইচ্ছে করবে না, এটা এতটাই কিন্তু টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।